আমাদেরকে আল্লাহ পাঠাইছে কেন? দুনিয়াতে রং তামাশা করার জন্য? কি করার জন্য? খাওয়া দাওয়া, ঘুমানোর জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে পাঠাইলেন জিন এবং ইনসানকে ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, আপনার বাড়িতে যদি কোনো চাকর থাকে, এই চাকর যদি আপনার কথা না শোনে, তাহলে আপনি কি তাকে খাইতে দেবেন? তাকে বাড়িতে রাখবেন? যদি চাকরকে বলেন বাবা ওই কাজটা করো, যদি না করে তাকে কি আপনি বাড়িতে রাখবেন? যদি চাকরকে বাড়িতে না রাখেন, একটা হুকুম অমান্য করার কারণে, তাহলে আল্লাহর কত নিয়ামত, কত হুকুমকে আমরা অমান্য করে, আল্লাহর কত নাফরমানি করে আমরা দুনিয়াতে আছি। শয়তান একটা হুকুম অমান্য করার কারণে, শয়তান ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক হয়ে শয়তান কি হলো? লানতের তক্তা পেল। কয়টা হুকুম? একটা হুকুম কি ছিল? আদমকে তাজিমি, একটা সম্মানের সেজ্জা। সাজ্জা পাওয়ার মালিককে একমাত্র আল্লাহ, কিন্তু আদমকে আল্লাহ একটা তাজিমি সেজ্জা। আল্লাহর যে শ্রেষ্ঠ মানুষ আমরা, আল্লাহ পাকে আমরা শ্রেষ্ঠ মানুষ। আমাদের উপরে শ্রেষ্ঠ আছে? আপনি বড় না ফেরেশতা বড়? আমরা বড়, ফেরেশতা বড় না। কিন্তু ফেরেশতা, জিন বড় না আপনি বড়? জিন বড় না আপনি বড়? আপনি বড়। পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের শ্রেষ্ঠত্ব মানুষকে দিয়েছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে সেজ্জাটা ছিল তাজিমি সেজ্জা, যে ইবলিস, যে আমি যে আদমকে আমি নিজে হাতে বানাইলাম, আল্লাহ নিজে হাতে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই আদমের যে সুরুটটা আছে, এই যে সুরুট, এই সুরুটটা আল্লাহ নিজে হাতে বানিয়েছে, অন্য কাউকে দায়িত্ব দেয়নি। এই বডিটা ফেরেশতা বানিয়েছে, আল্লাহ নিজে হাতে এই সুরুটটা বানিয়েছে। আল্লাহ খালাকা আদামা সুরুতিহি। আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার আদমকে নিজ সুরুত দিয়ে বানাইছি। কাজ সুরুত দিয়ে? আল্লাহর সুরুত, আল্লাহর সুরুত। এই আল্লাহর সুরুতটা আপনাদের মধ্যে আছে, তা আমার কথা না। আল্লাহর সুরুত দিয়ে আদমকে বানিয়েছে। সে আদমের বনি, আদম সন্তান হচ্ছে আমরা। আমরা কিন্তু আদম না। আমরা কি আদম? আমরা আদমের সন্তান। যে কথা বলতেছিলাম যে আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। আমার মূল প্যাসেজটা যেটা এসেছি আপনাদের মাঝে, তিনি দাওয়াত দেওয়ার জন্য, নাকি ভাই? না অন্য কোনো উদ্দেশ্য? আপনার নতুন নতুন মানুষ, আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় হবো, আপনাদের মাঝে কিছু কথা বলবো, এবং যে কথাগুলো আমি যদি আমল না করি আপনাদের মধ্যে তাসির ঢুকবে না। আমার মধ্যে যদি আমলগুলো থাকে, যে কথাগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি, যদি আমার মধ্যে থাকে, তাহলে এই কথাগুলো আপনার মধ্যে প্রবেশ করবে। এখন তো অনেক আলেম ওলামা আছে, তারা নিজেরাই আমল করে না, তারা এই সমস্ত কথা বলে, ভালো ভালো কথা, ঠিক কিনা? সেই কথায় কোনো তাসির হবে না। আসলে একটু বিলাত করি। আল্লাহুম্মা আগমনে জগৎ হলো উজালা, করেন দরদ করেন সবাই, অহে আসে নিরালায়। আল্লাহুম্মা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আপনার উপরে। বলে মারহাবা। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আপনার উপরে।
আমরা আছি মসজিদে, হাবিব আপনি আছেন মদিনার রওজায়, আমাদের সালাম পৌঁছায়া নাও তোমার পাক কদমে, মায়ার নবী গো সালামু সালামু, বলেন মারহাবা। আমরা কি জন্য আসছি মসজিদে? নামাজ পড়ার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। নামাজ আল্লাহর হুকুম, কিন্তু পড়ি আমরা নিজের জন্য। পড়ি আমরা নিজের জন্য, নিজে যাতে পরিশুদ্ধ হওয়া যায়, নিজে যাতে পবিত্র হওয়া যায়, নিজের যাতে মুক্তি হওয়া যায়, ঠিক কিনা? আমরা যাতে মুক্তি পেতে পারি। আমরা এই দুনিয়াতে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের বিভিন্ন কুমন্ত্রণায় আমরা কিন্তু আমাদের এই দুনিয়াবি ফিতনায় আমরা জড়িয়ে গেছি, ঠিক কিনা? শয়তান কোথায় থাকে? কোথায় থাকে? এই তো বলছেন আপনারা, ঠিক ঠিক কথা বলছেন। আর শয়তানু জালিসুন আলা কালবি ইবনে বনি আদম, প্রত্যেকটা বনি আদমের কাছে শয়তান আছে। তখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব বলতেছে, হাদিস শরীফে এসেছে, তখন আল্লাহর হাবিবকে বলা হলো আপনার কাছেও কি শয়তান আছে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমার কাছেও আছে। আমার কাছে যে শয়তান আছে তাকে আমি মুসলমান বানাইছি, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শয়তানকে কি আমরা মুসলমান বানাইতে পারছি? পারছি? আমাদের শয়তান, যারা যে শয়তান আমাদের পাশে লেগে আছে, এই শয়তানকে যদি আমরা মুসলমান বানাইতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমাদের ঈমান স্বচ্ছ হবে, আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে, মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারবো।